যে জান্নাত কাদের জন্য রেখেছি? যারা মানুষের সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে আর যারা মানুষকে ক্ষমা করতে পারে, এরকম মুসলিমদের আল্লাহ খুব ভালোবাসে। আর কারা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর জান্নাতের আলোচনা যেটা শুরু করেছিলাম, কাদের জন্য জান্নাত? কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে, যারা কোনো বাজে কাজ করে, শরীয়ত বিরোধী বরখেলাপ কোনো কাজ করে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে যারা, গুনাহ করে যারা, অন্যায় করে যারা, অবিচার করে যারা, গুনাহ করার পরে যাকারুল্লাহ, আল্লাহর কথা তারা সঙ্গে সঙ্গে স্মরণ করে। গুনাহ করার পরে ঈমানদার ব্যক্তি আল্লাহর স্মরণ করে যারা, আর ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যারা। কোরআন শোনাচ্ছে ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে পৃথিবীতে এমন কেউ কি আর আছে? জোরে বলেন। আল্লাহ কাদের ভালোবাসে জানেন? আত-তাইবু মিনাল দামবি কামাল্লা দামবালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো গুনাহগার, যখন কোনো পাপী পাপ করার পরে, গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে, কামাল্লা দামবালাহু, ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে কোনো পাপ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহর ভাইরা, দুনিয়ার এই শয়তানের ধোঁকায়, দুনিয়ায় মুসিবতে পড়ে নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, গান শুনেছি, মদ খেয়েছি, জেনা করেছি, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর দয়া হতে যেন নিরাশ হয়ে যেও না। এখানে আল্লাহ শোনালো, যারা অশ্লীল কাজ করে আর নিজের নফসের উপরে জুলুম করে, তারপরে আল্লাহর কথা স্মরণে করে, যতই ভুল করি না কেন, রাত্রিবেলা বিছানাতে ঘুমাতে যাব যখন, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করব তখন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় ঘুমাতে যাব যখন, আল্লাহর কথা স্মরণ করে ঘুমাবো আমরা তখন। মনে হবে রব্বানা, কত লোক বিছানায় শুয়ে গেল, সকাল পর্যন্ত তো বাঁচে না। তওবা পড়লাম, ইস্তিগফার পড়লাম, দরুদ পড়লাম, আমি গুনাহগার, আপনাকে ডেকেছি, আপনি ক্ষমা করুন। আল্লাহ বললে, ওরে বান্দা, তুই গুনাহ করে আমার কাছে এসেছি, আমি শুনিয়েছি ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর তোর গুনাহ ক্ষমা করতে পারে কে বল? যারা নিজের গুনাহের জন্য ক্ষমা করে, তাদের জন্য নিজের গুনাহের জন্য তওবা করে, নামাজ কাজা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যায় করেছে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে যারা, আর তওবা করে ইসলামের মধ্যে ফিরে আসবে যারা, আল্লাহ বলল তাদের পুরস্কার আমি আল্লাহ রেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? বললে হুজুর কি পুরস্কার? কোরআন শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিনিন। যারা গুনাহ থেকে ফিরে এসেছে, নিজের গুনাহের জন্য তওবা করেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কেঁদে বলছে, রব্বানা
আমি যা পাপী, এই পাপগুলো যদি তুমি ধরতে একটা সেকেন্ড আমাকে অক্সিজেন তুমি দিতে না। আমি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমার তো এতক্ষণ পৃথিবী থেকে না থাকার কথা। আমি এতগুলো জুলুম করেছি, সব তুমি দেখেছো, সব তুমি শুনেছো, তবু আমার অপরাধগুলি ঢেকে দিয়েছো। রব্বানা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এমন তওবা করবে যারা, আল্লাহ বলছে ওদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত, ওদের জন্য পুরস্কার রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করবে যারা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। 29 পারা সূরা মুলকের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তার রবকে, যারা তার প্রভুকে না দেখে ভয় করে। আমরা আল্লাহকে দেখে ভয় করি না, না দেখে? এই যে জোরে বলেন, কবরের আযাব দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, পুলসিরাত দেখি নাই, আল্লাহকে না দেখে ভয় করে যারা, কোরআন শোনাচ্ছে লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, আরো রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, মহা পুরস্কার। জোরে বলুন পুরস্কারটা কি? আল্লাহ যেদিন আমাদের জান্নাত দেবে, কোরআন শোনাচ্ছে ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। সূরা আরব 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 42 নম্বর 43 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতি ব্যক্তি যারা, ঈমানদার ব্যক্তি যারা, ওরা যখন জান্নাতে যাবে, আমি ওদের মনের ভিতর থেকে হিংসা দূর করে দেব, সব বিদ্বেষগুলো দূর করে দেব। আর ঈমানদার ব্যক্তিরা বলবে, জান্নাতে যাওয়ার পরে ঈমানদারদের মুখের ভাষা হবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দিত, আল্লাহ যদি না হেদায়েত না করত, আমি কখনো হেদায়েত হতে পারতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আর রাসূল আমাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য দিন নিয়ে এসেছিল। রাসূল আল্লাহর কাছ থেকে সত্য ইসলাম এনেছিল। আল্লাহ রাসূলকে সত্য দিন সহ যদি আল্লাহ আমাদের কাছে না পাঠাতো, আর আমরা যদি হেদায়েত না হতাম, কখনো এমন নিয়ামত জান্নাতে ভোগ করতে পেতাম না। তখন জান্নাতীরা মনের আনন্দে জান্নাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওয়ানুদু আনতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমরা যে ভালো আমল করেছিলে, ওই ভালো আমল করার কারণে এই জান্নাতের ওয়ারিস আমি বানিয়ে দিলাম, এই জান্নাতের উত্তরাধিকারও তোমাদের বানিয়ে দিলাম, আর চিরস্থায়ী এই জান্নাতে থাকবে, এখান থেকে তোমাদের কখনো বার হতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে তাকিয়ে দেখবে, নিচের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামীরা কারা। জোরে বলেন। আমরা ঈমান এনে থাকবো জান্নাতে, নিচে থাকবে একদল জাহান্নামী। তখন জাহান্নামী ব্যক্তিগুলি, আমরা জান্নাতে যারা যাব কি খাবো? বলেন কি খাবো? চার রকম শরবত, 4 রকম পানীয় থাকবে। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন
ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু ও আনহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশারিবিন ও আনহারুম মিন আসালিম মুসাফফা। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তিদের জান্নাতে যে সুন্দর পানির ব্যবস্থা করা হবে তার উদাহরণ হলো এই রকম, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতি ব্যক্তিদের আমি আল্লাহ যে নির্মল পানি দেব, সুন্দর সুপিয়ার পানি দেব। প্রথম পাবে তারা সুন্দর পানি। 2 নম্বর মিনহা লাবা ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু। আর দ্বিতীয় জান্নাতি ব্যক্তিরা পাবে দুধ। কিভাবে বলেন? পানি দেব, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, আর তাদের জন্য থাকবে সুন্দর একটা পানি, একটা দুধ, একটা মদ, আর একটা হলো মধু। সুবহানাল্লাহ বলেন। কটা ঝর্ণা? 4টে ঝর্ণা। দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মদের ঝর্ণা, আর কিসের বললাম? মধুর ঝর্ণা। অনেকে মনে করবে তাহলে আখেরাতে কি পাওয়া যাবে? মদ পাওয়া যাবে। তাহলে দুনিয়া একটু খেয়ে দেখি, তাই তো নাকি? দুনিয়ার মদ আর আখেরাতের মদ দুটো কি এক? আল্লাহ বলছেন আখেরাতে যেটা দেব, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসি লাগওয়াও ওয়ালা তাসিমা। আখেরাতে যে সুন্দর সারাবান তহুরা তাকে দেব, ওটা খাওয়ার পরে তাদের কখনো মাতলামি থাকবে না, আজে বাজে কথা বলবে না। দুনিয়াতে লোক মাল খেয়ে এসে বউকে বলে মা, বলে না? বলে না? বউকে এসে বলে মা, আর বাপকে বলে বড় ভাই। সবার সামনে প্যান খুলে ফেলে দিল। ও হারাম করে কি খেয়েছে তা হুঁশ নাই। কোরআন শোনাচ্ছে জান্নাতে যখন 4টে জিনিস দেব, একটা পানির নহর থাকবে, একটা দুধের নহর থাকবে, একটা মধুর নহর থাকবে, একটা ওকে মদের নহর দেব। আর ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ 4 নম্বরে ওকে ফলের সুন্দর সুন্দর সব যাবতীয় ফল ওকে দেব। জান্নাতি ব্যক্তি যখন ফল খাবে, ফল খাওয়ার পরে জান্নাতি ব্যক্তি ফল খাবে আর সুন্দর পানি যখন পান করবে, এবার জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবিল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এবার জান্নাতি জাহান্নামী ব্যক্তিরা বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর জান্নাতি ফল খেতে দিয়েছে, যত রকম জান্নাতি নাজ নেয়ামত সব তো তোমরা খাচ্ছ, আমাদেরকে একটু দাও। আমরা তো আগুন খাচ্ছি, পুঁজ খাচ্ছি, রক্ত খাচ্ছি। রক্ত আর পুঁজ খাবে কারা? জোরে বলেন। জাহান্নামীরা সেদিন জাহান্নামে খাবে রক্ত আর পুঁজ, আর ঈমানদাররা খাবে দামি দামি ফল। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীরা খাবে সেদিন পাখির গোশত, ভালো ভালো মাংসগুলো খাবে। 4 রকম সুন্দর কোল্ড ড্রিঙ্কস পানি পাবে, যত রকমের ফল সব সেদিন পাবে। আর জান্নাতীদের সঙ্গে ও আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী আল্লাহ সেদিন দান করবে। পুরুষেরা সুন্দর সুন্দর হুর পাবে, আর নারীদের মনের মতো হুরটাকে পছন্দ অনুযায়ী দেয়া হবে। সেদিন জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তোদের তো পানি দিয়েছে, আল্লাহ তোমাদের তো ফল খেতে দিয়েছে, আল্লাহ তোমাদের নাজ নেয়ামত সব দিয়েছে, আমাদের দিকে একটু দাও, আমরা যেন খেয়ে জানটা ঠান্ডা করি। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ এগুলো কাফিরদের জন্য হারাম করে দিয়েছে। বলবো কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ
ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলছে সুন্দর স্ত্রী পেয়ে, ভালো একটা সুন্দর স্বামী পেয়ে, তোমার ছেলে পেয়ে, বিশাল টাকার মালিক হয়ে, জমি জায়গা চাষাবাদ পেয়ে তুমি হয়তো মনে ভুলে গেছো যে মরণের পরে আমার কোনো জান্নাত নাই, আমার মরতে হবে না। দুনিয়ায় বিবি নিয়ে, বাচ্চা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত আছে মুসলমান, জুমার নামাজ অনেক মুসলমান কাজা করে। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, আউ নাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, এ পৃথিবীর কাজের ব্যস্ত মানুষেরা, বিবি নিয়ে, বাচ্চা নিয়ে, সোনার বড় বড় বিশাল পাহাড় নিয়ে, টাকা সম্পত্তির মালিক হয়ে কবরকে যারা ভুলে গেছো, আল্লাহকে যারা ভুলে গেছো, জান্নাতকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ওই জান্নাতে যাবে তারা আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা হলো যারা। জোরে হবে না? কারা জান্নাতে যাবে? আল্লাহর মুত্তাকি পরেজগার। আর কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, ইন্নানা আমান্না, ও আল্লাহ নিশ্চয়ই আপনার উপরে আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনেছি কার উপরে? যারা এই কথা বলে, কোন কথা? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, যারা বলে আমরা আল্লাহর উপরে নিশ্চয়ই ঈমান এনেছি। ফাগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো। ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাদের আযাবকে মাফ করে দাও, গুনাহকে ক্ষমা করে দাও। ফাগফির লানা, আমাদের ক্ষমা করো। দুনুবানা, আমাদের পাপগুলি ক্ষমা করো। ওয়া কিনা আযাবান্নার, আর আযাব থেকে, কঠিন শাস্তি থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। এই কথাটা ঈমানদাররা বলে। ঈমানদাররা নামাজও পড়ে, ঈমানদাররা রোজাও করে, ঈমানদাররা দান সদকা করে, ঈমানদাররা আব্বা মাকে খেতে দেয়, ঈমানদাররা সারাদিন চলতে ফিরতে নবীর উপরে দরুদ পড়ে, বেশি করে কোরআন পড়ে, আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে। আর রাত যখন হয়ে যায়, শেষ রাতে আল্লাহর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদে আর বলে, আল্লাহ আমি ঈমান এনেছি, গুনাহ করেছি, গুনাহগুলি মাফ করে দাও, আমার আমলগুলি কবুল করে নাও, আর জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। এইভাবে কাঁদবে যারা আর 5টি আমল করবে যারা, তারাই হলো জান্নাতি। কটা আমল? সকলে বলেন। 5টা। কি কি? কোরআন শোনাচ্ছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ওরাই আল্লাহর জান্নাতি। বললে হুজুর কি কি আমল? প্রথম হচ্ছে আস-সাবিরিন, সবরকারী যারা। আমাদের সবর আছে বাবা? একটু বিপদ হলে আমরা বলি আল্লাহ মনে হয় আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ আমার উপরে বিচার করে না, আল্লাহর চোখ নাই, আল্লাহর বিচার নাই, সবাই সুস্থ আছে, আমার ছেলেটা আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ আমার ব্যবসাটায় 12টা বাজিয়ে দিল, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দিল। এই তো সেদিন মসজিদে 5000 টাকা দিলাম, এই তো সেদিন বাড়িতে কোরআন শরীফ পড়লাম, এই তো আমি নামাজ পড়ি, এই তো দাড়ি রেখেছি, আমি এত টাকা দান করি, আর আল্লাহ দেখে দেখে বিপদ আমার দিল। এটা কি সবর হলো? বিপদ আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, রোগ আসবে, কেস হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, শাস্তি হবে, কঠিন কঠিন রোগ হবে। তারপরেও আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর উপরে ঈমান আনা থেকে, রাসূলের সুন্নাত থেকে একটা পা যখন আমার টলবে না, এই রকম কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে সবর করতে হবে। তার নাম হচ্ছে সবর।
সামান্য অসুখ হয়েছে, মসজিদে যায় না। 3 দিন জ্বর হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। ছেলেটা পানির ডুবে মারা গেছে, দাড়ি চেঁচে ঘুরছে। বিবি অসুস্থ হয়ে পড়ে আছে, বললে আমি আর নামাজ পড়বো। বললে কেন? বললে আল্লাহ আমার রোগ দিচ্ছে, আমি নামাজ পড়ে কি করবো, আমার রোগ সারবে। এটা হচ্ছে ঈমান দুর্বল। কি দুর্বল বলেন? ঈমান দুর্বল। আল্লাহ বলছেন ঈমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবর, ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করব, বলি ইনশাআল্লাহ। বিপদ আসলে বলবো ইন্না লিল্লাহ, আর খুশির সংবাদ, আনন্দের সংবাদ হলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ আসলে ঈমানদার বলবে ইন্না লিল্লাহ, আর বিপদ মুসিবত যখন চলে গিয়ে কোনো খুশির সংবাদ আসবে, আমরা তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, কি চরিত্র আছে জানেন? জানেন কি? ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাদুআইন আরিদ। 25 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ যখন মানুষকে কোনো নিয়ামত দান করি, কোনো ভালো কিছু দান করি, ও তখন আমার দিক থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। আর ও যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন লম্বা লম্বা দোয়া শুরু করে। আবার সূরা ইউনূসে আল্লাহ বলছে, ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। সূরা ইউনূস 11 পারা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা। মানুষের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো টেনশন, কোনো অকল্যাণ, কোনো বিপদ যখন তার সামনে হাজির হয়, দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে ডাকতে শুরু করে, দাঁড়িয়ে বসে আমাকে ডাকাডাকি শুরু করে। আর যখন তার দুঃখটা, কষ্টটা, টেনশনটা, বিপদটা ওই ডাকতে ডাকতে দাঁড়িয়ে শুয়ে বসে আমি আল্লাহ 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 তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ, বসে বসে আল্লাহ, শুয়ে শুয়ে আল্লাহ, ডাকতে ডাকতে যখন আমি আল্লাহ দুঃখটা, কষ্টটা, বিপদটা দূর করে দিই, তখন আমি আল্লাহকে ভুলে যাই। এমন ভাবে আমার সামনে থেকে চলে যায়, সে যেন কখনো বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে ডাকেনি। বিবির পেটে বাচ্চা, সারাদিন কওয়াক নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত। আসরের নামাজের আধ ঘন্টা আগে বসে আস, ঈশার নামাজের 1 ঘন্টা আগে বসে আস। পাড়ার সব মুসল্লিরা বলছে, আল্লাহ গো, ছেলেটা ভালো হয়ে গেছে, খুব ভালো ছেলে। আল্লাহ, বাবা নামাজ পড়া ধরেছো? নামাজ পড়বো না, নামাজ পড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, টুপি খোলে না, আর হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, চার দোকানে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝলেন? যে আল্লাহ 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 সব মনে করছে, মনে হয় আল্লাহ ওর হেদায়েত করেছে। ও নামাজ পড়ছে এই কারণে যেন বিবির পেটে বাচ্চাটা আছে ওটা যেন ভালোভাবে হয়ে যায়। কি বললেন? বাচ্চাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আর নামাজ পড়ে না। লোক বলছে, তুই যে নামাজ কি হলো? বললে একটু ব্যস্ত আছি, পরে যাচ্ছি। যা, নামাজ পড়বে না, নামাজ পড়বে। যা চেয়েছিলাম পেয়ে গেছি। কি বলুন তো? বিবির পেটে বাচ্চা। কিছু কিছু ছেলে আছে দেখবেন পরীক্ষার আগে নামাজ ধরে। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে তো জানুয়ারিতে, দেখবেন পরীক্ষার আগে 15-20 দিন মানে শুধু মসজিদে যাচ্ছে। পরীক্ষা হয়ে গেল, এবার অ্যান্ড্রয়েড একটা বড় ফোন কিনলো, ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, আর মালটার ঘরে পাওয়া যায় না। মসজিদে দূরের কথা, ঘরে আর নাই। হ্যাঁ, তোমার ছেলে নামাজ পড়ছিল, বলে সে যা চেয়েছিল তা পেয়ে গেছে, পরীক্ষায় পাস হয়ে গেছে, এখন নামাজ পড়ে কি হবে? এই স্বভাব মানুষের মধ্যে আছে। রোগ হলে, বিপদ হলে আল্লাহ 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 আল্লাহ, হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ করে। যেই বিপদ থেকে বেঁচে গেল, আল্লাহকে ভুলে গেল। এই রকম চরিত্র হলে কি হবে বাবা?
তওবা করুন। একবার যখন নামাজ ধরেছি, একবার যখন আল্লাহর উপরে ঈমান এনেছি, আর কখনো নামাজ ছেড়ে দেব না, আর কখনো ঈমান ছাড়বো না, আর কখনো দাড়ি চাঁচবো না, আর কখনো টুপি ছাড়বো না, আর কখনো আল্লাহর দল ছাড়বো না, আর কখনো মসজিদ ছাড়বো না, আর কখনো কোরআন ছাড়বো না। দুনিয়াতে কোরআন ধরলে, দুনিয়াতে মসজিদ ধরলে, দুনিয়াতে আল্লাহর দলে থাকলে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই নিজের খুশি মতো, ইচ্ছা মতো, যেমন খুশি তেমন সাজো। গুয়াজিক লাইক বা যেটা বলা হয়, ওটা কি বলে, যে বাংলায় কি বলে, যে মদের পাড়ায় মাঝে মাঝে খেলা হয় গো, যেমন খুশি তেমন সাজো। ওই রকম চরিত্র হলে কিন্তু চলবে না। মুসলমান হতে হবে, পাকা ইমানদার হতে হবে। তো ইমানদারের প্রথম চরিত্র কি বললাম? আস-সাবিরিন, সবরকারী হবে ইমানদার। 2 নম্বর ওয়াস-সাদিকিন, ইমানদার ব্যক্তি হবে সত্যবাদী। কি হবে? 3000 টাকা দিলে সঙ্গে সঙ্গে মিথ্যা সাক্ষী দেব, 5000 টাকা দিলে একজনকে ফাঁসিয়ে দেব, 50,000 টাকা দিলে হাতে একটা বন্দুক দিলে আমি ওকে লাশ ফেলে দেব। এটা ইমানদারের চরিত্র নয়। ইমানদার হবে সত্যবাদী। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 পারা 6 পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা আহজাবে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি ন্যায় সংযত কথা বলো। আবার আল্লাহ সূরা তাওবার মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত। ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আল্লাহকে ভয় করার সাথে সাথে সত্যবাদীদের সাথে তোমরা থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সত্যবাদী, সত্য পথে আছে, সত্য পথে চলে, ঈমানের উপর চলে, ইসলামের উপরে চলে, দ্বীনের উপর চলে, ইনসাফের উপরে চলে, নবীর সুন্নাতের উপরে চলে, তারা হবে আমাদের বন্ধু, তারা হবে আমাদের বন্ধু, তারা হবে আমাদের আত্মীয়। যে মুনাফিক, মিথ্যাবাদী, নবীর সুন্নাত মানে না, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, ইসলাম যার কাছে অপছন্দ, কোরআন যার কাছে অপছন্দ, মাদ্রাসা যার কাছে অপছন্দ, আল্লাহর দ্বীন যার কাছে অপছন্দ, ও কখনো মুসলমানের বন্ধু হতে, জোরে বলেন, পারে না। এখন মুসলমান ইমানদারদের ছেড়ে দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধু করতে চায়। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 139 নম্বর আয়াত সূরা নাম-নিসা। আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ওই সমস্ত লোকেরা যারা ইমানদারদেরকে ত্যাগ করে কাফেরদেরকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, ইমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আর তারা কাফিরদের কাছে ইজ্জত সম্মানের আশা করে। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া, অথচ ইজ্জত সম্মানের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর ইমানদারদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করুন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজ আমার বন্ধুর তালিকায় একজন আলেমও নাই। আমার 4টে মেয়ে বিয়ে দিয়েছি, একটা আলেম নাই। আমার যার সঙ্গে ওঠা বসা একজনও কেউ আল্লাহওয়ালা নয়। আমি যাদের ভালোবাসি একজনও কেউ আলেম নয়। কিয়ামতের দিন কাদের সঙ্গে থাকবো গো? দুনিয়ায় যদি আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতেও তাদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের 5টা বৈশিষ্ট্য। প্রথম কি? সবর। দ্বিতীয় সত্যবাদী। 3 নম্বর অল কানিতিন,
ইমানদার ব্যক্তি হবে আল্লাহর আনুগত্যশীল। আল্লাহ যা বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে ঈমান। সুদ খেলে কি হবে? অনেকে পড়ে বলছে, হুজুর সুদ খেলে কি হবে, কি এমন ক্ষতি আছে? নামাজ না পড়লে কি হবে? দাড়ি চাঁচলে কি হবে? বিবিকে পর্দা না করলে কি হবে? এসব আলেমদের কথা শুনে কি হবে? ঈমানদার ব্যক্তি সামি'না ওয়া আতা'না, শোনে আর মেনে নেয়। একবার সুবহানাল্লাহ বলুন। শোনে আর মেনে নেয়, যুক্তি খোঁজে না। হুজুর নামাজ না পড়লে কি সমস্যা, পড়লে কি লাভ আছে, সুদ খেলে কি সমস্যা, মদ খেলে কি সমস্যা আছে, পর্দা না করলে কি আছে, এসব প্রশ্ন কোনো করে না। ইমানদার ব্যক্তি হলো সে যেটা শোনে আর শোনার সাথে সাথে মেনে নেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? শুনে যদি মানতে না পারেন তার জন্য শাস্তি আছে। 4 নম্বর হলো ইমানদার ব্যক্তির as-সাবিরিন as-সাদিকিন আল-কানিতিন। 4 নম্বর আল মুনফিকিন, ইমানদার ব্যক্তি দাতা হয়। কি হয়? দাতা, দান করে। দানের হাতকে লম্বা করুন, আল্লাহ আপনার রিজকে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে জুমার দিনে গিয়ে এখনো কোটোর মধ্যে 1 টাকা, জোরে বলেন, পাওয়া যায়। কোটো, মসজিদের কোটোয় জুমার দিন এখনো মুসলমানরা 1 টাকা দেয়। এখনো মুসলমানরা ভিখারি আসলে বাড়ি থেকে দূর করে দেয়। এখনো মুসলমানরা ইতিম পাশে বাচ্চা থাকলে দেখে না। এখনো এমন মুসলমান আছে ভিখারি এসছে তার সঙ্গে দুর্ব্যবহার করে। ইমানদার মুমিন ব্যক্তির একটা বড় নমুনা হচ্ছে সে দান করে, দাতা হয়। আর দান করে যারা, আল্লাহ তাদের রিজকে বরকত দান করেন। দাতা ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আপনি দান করবেন না, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন না। পুকুরে বড় মাছ হয়েছে, আপনার গাছে ফল হয়েছে, আপনি মাছ ধরে আনছেন, ফল পেড়ে আনছেন, আশেপাশে প্রতিবেশী যারা আছে 1টা 2টো করে তাদের দিন। আল্লাহ ফলে বরকত দেবে, মাছে বরকত দেবে, আপনার খাবারে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। আপনার পাশে একজন ইতিম বাস করে, বিধবা মা বাস করে। আপনি যেদিন বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে, তার বাপ নেই, তার মা নেই, সে অসহায়, কিনতে পারে না, আপনি একটু তরকারি তার বাড়িতে পাঠিয়ে দিন। সে দোয়া করবে, সে আল্লাহর কাছে খুশি হবে। সে একজন ইতিম, সে বিধবা মা, সে অসহায়, রান্না করতে পারে না। আপনি ভালো খেয়েছেন, তার খবর নেননি। আল্লাহ, আপনি যদি তার প্রতি রহম করেন, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করেন, এর জাযা আল্লাহ আপনাকে আখিরাতে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য কি জানেন? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 5 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার ব্যক্তি শেষ রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চায়। কোন নামাজে? জোরে বলেন। তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা সূরা বানী ইসরাঈলে 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, হাবিব গো, আমি আপনার উম্মতকে শুনিয়ে দিলাম, উম্মত তোমার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি আল্লাহ নফল হিসাবে বানিয়ে দিয়েছি। তুমি সারা দিন 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, সারা জীবন তুমি আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়েছো। রাত যখন শেষ হয়ে যাবে, সকলে যখন ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ইমাম বুখারীর বর্ণনা, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, এসে বলে, কে আছো, কে আছো, আমার কাছে গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো সাহায্যকারী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো মাজলুম, আমার কাছে চাও, আমি তোমার জালিমের হাত থেকে বাঁচিয়ে নেব। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার বিপদ, তোমার বাড়িতে খাবার নেই, বউ অসুস্থ হয়ে গেছে, বাচ্চা পরীক্ষায় ফেল করছে, মেয়েটা বিপদে পড়েছে, কঠিন কেসে ফেসে গেছো, তুমি সব জায়গায় ছোটাছুটি করছো। কোরআন শুনিয়ে দিল, বিপদ হয়েছে, তুমি আমি আল্লাহকে শুধুমাত্র রাত শেষ তাহাজ্জুদের সময় একটু কেঁদে কেঁদে বলবে, আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচিয়ে দেব। আর শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে কাঁদে যারা, আল্লাহর ওলি বান্দা হলো তারা। জোরে হবে না?
ওলি হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন, হ্যাঁ না বলেন। ওলি হব, দুনিয়াতে ওলি হয়ে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওলির সাথী হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। ইমানদারের 5টা বৈশিষ্ট্য এখানে বললাম কি? সবরকারী, সত্যবাদী, 3 নম্বর আল্লাহর আনুগত্যকারী, 4 নম্বর হলো দাতা। ইমানদার ব্যক্তির একটা বৈশিষ্ট্য কি থাকবে? দাতা, দান করবে ইমানদার। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিবেলা যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, শেষ রাতে যারা তাহাজ্জুদের নামাজে যাদের পাওয়া যাবে ইনশাআল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজে চোখের অশ্রু ফেলে, পানি ফেলে নিজের গুনাহ মাফ করে নিতে পারবে, আর কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি জান্নাতের ওয়াদা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, জান্নাতের আমল অনেকগুলো বলে দিলাম, আর একটা জান্নাতের আমল বলবো, সেটা হচ্ছে কি জানেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা, প্রথম লাইনের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, বান্দা আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে তোমরা দ্রুত ধাবিত হও। একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমাদের যে আজকের বৃহস্পতিবার দিনটা চলে গেল, রাত এসেছে, এটা জুমার রাত। কি রাত বাবা? জোরে বলেন, জুমার রাত। এই যে দিন আর রাতটা চলে গেল, আজকের হলো নভেম্বর মাসের 27 তারিখ, তাই তো বাবা? একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল আমার হায়াত থেকে। একটা দিন, লোক বলছে ওর বয়স বাড়ছে। বয়স বাড়ে না ভাই, বয়স কমে। আমরা একদিন যাচ্ছি, একটা দিন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, আমি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে ঝুঁকে গেলাম। হয় আমার আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে চলে গেল, অথবা আমার আমল আমাকে জাহান্নামের দিকে চলে গেল। এই যে দিনটা চলে গেছে, এই দিন তো আর আমি জীবনে পাবো না, পাবো না। তাই যে দিনগুলো সামনে আসছে, আল্লাহ পাক কি বলছেন? ও বান্দা, তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও। এই জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য মজুদ করে রেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? মুত্তাকি পরেজগার ব্যক্তি কারা? আল্লাহকে দেখে যারা ভয় করে তারা। এই আয়াতের মধ্যে মুত্তাকির কয়েকটা গুণ আছে। কি কি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। পয়সা আছে তাই দিলাম, কিন্তু পয়সা নেই, অল্প আছে, তারপরে মানুষকে ফিরিয়ে দিলাম না, গরিবের সঙ্গে খারাপ আচরণ করলাম না, ইতিমের সঙ্গে খারাপ ব্যবহার করলাম না, আমার কাছে সাইল হাত পেতেছে, আমি কিছু না কিছু দিয়ে ফিরিয়ে দিলাম। আর ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা। রাগ হয়ে গেলে তখন তো আমাদের আর ঠিক থাকে না, বিবির উপরে, বাচ্চার উপরে, প্রতিবেশীর উপরে, ড্রাইভারের উপরে, কাজের লোকের উপরে, গরিবের উপরে, অশিক্ষিত ব্যক্তির উপরে, প্রতিবেশীর উপরে, আমার থেকে নিচু যারা, আমার থেকে ছোট যারা, আমাদের থেকে জ্ঞানে কম যারা, তাদের উপরে আমরা রাগটা পুষিয়ে নিই। কেন? যে রাগ আমরা কন্ট্রোল করতে পারি না। তাই আল্লাহর কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে যারা, মানুষকে ক্ষমা করে যারা, রেগে গিয়ে রাগ সংবরণ করে যারা, মানুষকে ক্ষমা করে যারা। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিনিন সৎ কর্মশীল ব্যক্তিদের আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না?
রেগে গিয়ে যাকে গালি দিয়েছি, রেগে গিয়ে যাকে দুটো থাপ্পড় মেরেছি, রেগে গিয়ে যার উপরে জুলুম করেছি, রাগ যখন ঠান্ডা হয়ে গেছে তার কখনো হাত ধরে ক্ষমা চেয়েছি, এবার এই কিছু মনে করিস না, বুঝলি আমি তো একটা বড় কথা বলেছিলাম, তোর নামে একটা বাজে কথা সবার সামনে বলে দিয়েছিলাম, তুই কষ্ট পেয়েছিস, ক্ষমা চেয়েছি? হ্যাঁ না বলেন? মরে গেছে জানাজার মাঠে বলছো, বাবা আমার আব্বা খুব ভালো লোক ছিল, আব্বা মরে গেছে, ক্ষমা করে দিও। ওই সময় ক্ষমা কে ক্ষমা করবে? সারা জীবন যে লোকের জুলুম করেছে, সারা জীবন যে লোকের জ্বালিয়েছে, মনের পরে তার জন্য ছেলে ক্ষমা চাইছে। আপনি মরণের আগে লোকের কাছে ক্ষমা চেয়ে মরুন। আপনি ভুল করেছেন, আপনার মনে পড়ছে না যে উমুকের টাকা ফাঁকিয়ে দিয়েছিলাম, উমুকের সম্পত্তি নষ্ট করেছিলাম, উমুকের সম্মান নষ্ট করেছিলাম, উমুকের গীবত করেছিলাম, উমুকের হক নষ্ট করেছিলাম, উমুকের বেইজ্জত করেছিলাম, উমুকের ঝগড়া করে ওই কথাটা বলে সবার সামনে তাকে কাঁদিয়েছিলাম। সে গরিব ছিল, অসহায় ছিল, তার ক্ষমতা ছিল না, তাই সে প্রতিবাদ করতে পারেনি। কি গো, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা আর মানুষকে ক্ষমা করে যারা, তারা হলো জান্নাতি ব্যক্তি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, রেগে গেলে রাগ কন্ট্রোল করব ইনশাআল্লাহ বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রেগে গেলে জীবনে কোনো মানুষকে কখনো প্রতিশোধ নিতেন না, তবে ইসলামের ব্যাপারে কাউকে তিনি ছাড় দিতেন না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তার ব্যক্তিগত ব্যাপারে, তার সঙ্গে ঘটে যাওয়া মুআমালাতের ব্যাপারে, মুআশারাতের ব্যাপারে, তার সঙ্গে আচরণের দিক থেকে তিনি ক্ষমা করে দিতেন, কিন্তু আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর দ্বীনের সঙ্গে নাফরমানি করলে, আল্লাহর দ্বীন নিয়ে কুফরি কথা বললে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তাকে আল্লাহর জন্য ছাড়তেন না। কিন্তু নিজের সঙ্গে কেউ অন্যায় করেছে, নবীকে কেউ কষ্ট দিয়েছে, বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু, আরে এটাও তো দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেউ অপমান করেছে, তাকে মেরেছে, তার দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, নবীর উপরে পাথর মেরেছে।